ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বৃষ্টি। এখানে তো বুঝতে পারবা না না তোমরা, তাই জন্য এখানে যে জলগুলা পড়ছে সেটা আমি দেখাচ্ছি। ঝিরি 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 পড়ছে এখন, কিন্তু সারা রাত্রি থেকে বৃষ্টি হয়েছে এখানে। সারা রাত্রি মোটামুটি বৃষ্টি হলো। রাস্তাঘাট সম্পূর্ণটাই ভেজা, পুরো স্যাঁতস্যাঁতে। খালি চোখে তো আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না। তো একটু একটু টুকটুক টুকটুক করে হাওয়াও চলছে। দাঁড়াও, আমি এটা ফ্রন্ট ক্যামেরা করে নিই। এ দেখো আমি কীভাবে দেখাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। উঠলাম 9:30, তো এবার কোর্টে যাওয়ার ডেট ছিল আজকে, যাবো না। আমার যে মা ফোন করে বললো যে ওর মাথাটা ঘোরাচ্ছে, ওই জন্য যেতে পারবে না। গলাটাও ব্যথা করছে, তো আজকে যাব না। দেখি নেক্সট ডেট কবে হয় সেটাতে যাব। পার্লারে যাব, কাজ আছে, কি করব। কোর্টের ডেটগুলো আসলে না, পূজার সময় কি করব, পূজার সময় যদি এরকম কোর্টের ডেট পড়ে আমি তো পাগল হয়ে যাবো। কী করব তখন জানি না। যাই হোক, চলো চাটা বসিয়ে এসেছি, আগে চা খাই, চায়ের সাথে টা খাই। কি আছে, কুকিজ আছে মনে হয়, ওটা দিয়ে চা খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি একটু জল খাবো, জলও খাইনি, গলাটা ব্যথা করছে, ভাবছি একটু গরম জল খাবো নাকি। দেখি গরম জল না খেতে পারি না, গরম জল খেলে আবার একটা প্রবলেম হয়ে যায়, গরম জল খেলে বমি পায়, অনেক রকমের প্রবলেম হয়ে যায়। ওই জন্য এই নর্মাল জলই খাই। ঠান্ডা জলটা তো খুব প্রিয়, কিন্তু এখন তো ওয়েদারটা ঠিক আছে বলে ঠান্ডা জলটা খাচ্ছি না। আর আমার গলার সাউন্ডটা তোমরা হয়তো আসতে শুনতে পাচ্ছ, বিকজ এর থেকে জোরে আমি বলতে পারছি না, কারণ গলা ব্যথা। যখন একটু মনে হবে গলাটা ঠিক, তখন এর থেকে জোরে বলবো আমি। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, কেউ ভ্লগটা কিন্তু স্কিপ করবে না। তোমরা একটা জিনিসই আমি দেখছি, তোমরা শুধু এসে দেখে চলে যাচ্ছ, পুরো ভিডিওটা কেউ মনোযোগ দিয়ে দেখছো না। কেন করছো এরকম বলো? এরকম করলে আমার তো কোনো কিছুই লাভ নেই না। তোমরা আসো, তোমরা সাপোর্ট করো, তাও না হলে আমি কিভাবে আগাবো বলো? তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো, তাহলে তো আমার বেকার বেকার ভিডিও বানানো হচ্ছে না। একটু ধৈর্য নিয়ে যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে পারতে, তাহলে তো কি বলবো আর। কারণ তোমাদের হয়তো ইচ্ছা হয় না দেখার, ওই জন্য তোমরা দেখো না। কিন্তু হয়তো আমি যদি আমার নিজের জিনিসটা এক্সপ্রেস করতে পারতাম, তাহলে হয়তো তোমরা বুঝতে। তার আগে তোমরা বুঝবে না আমি কেন এটা নিয়ে এত তাড়াহুড়া দিচ্ছি, আমার কিসের এত প্রবলেম। প্রত্যেকটা কথা যদি তুলে ধরতে পারতাম, কিন্তু যেহেতু আমার এখন কেসের চলছে, তো প্রত্যেকটা কথা আমার এখানে মানে কথাগুলো তোলা একদমই বারণ। আমাকে বলে দেওয়া হচ্ছে, মানে বলে দিচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে যেন এটা মানে পোস্ট না হয় কোনোভাবে। তো সেটা আইনকে মর্যাদা রেখে আগাতে হয়। জানি না তোমরা গলার আওয়াজ আবার শুনতে পাচ্ছ কি না, যদি আসতে শুনতে পাও প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আগে যাই, চাটা খাই, প্রচণ্ড গলা ব্যথা করছে, একটু চাটা খেয়ে গলাটাকে আরাম দিই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। চলো টাটা। দেখো এখানে আমি ঘরে আবার চলে এসেছি, তো আমার চাটা খাওয়াও তো হয়ে গেছে। চা খেয়ে দিয়ে দেখে আমি বিছানা টিছানা এখনও কিছু উঠাইনি, উঠাবো। এবার আমি যে এসেছি, ও গদনও আমার মেয়েও চলে এসেছে। ওকে আমি বাড়িতে গদন বলে রাখি, তোমরা হয়তো একদিনে জানো। গদনও চলে এসেছে, তো একটু আদর করছি, একটু আহ্লাদি, একটু মা থাকলে তো একটু আদর হয়। তো এদিকে মা ওকে খেলার জন্য দুষ্টামি করছিল তো বাইরে, তো মা এদিকে ওকে ঘরে রেখে পাখা টাখা আরও ব্লাউজ জামা কাপড় নিয়ে যেগুলো দিয়ে খেলেও ওগুলো দিয়ে দিয়েছে, ওগুলো নিয়ে বসে বসে খেলছিল। আমি এসে একটু দেখতে এলাম ও কী করে, রান্না বসিয়েছি তো ওর ফাঁকে একটু টুক করে দেখতে এলাম। আর বাইরের ওয়েদারটা দেখছিলাম, বৃষ্টি পড়ে যাচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সকালের ওয়েদারটাও কী সুন্দর ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এই পাখাটা নিয়ে এখনও যুদ্ধ করুক, একটু ওকে রাখি, তারপর আমি রান্নাবাড়িটা করে আসি। নাহলে অনেক দেরি হয়ে যায় না, আমাকে কাজে রান্নাবান্না করে খাবার নিয়ে যেতে হয়। শুধু রোববারটাই আমি মানে
কাজের থেকে রান্না থেকে ছুটি পাই। আর এদিকে দেখো মিকো ওদিকে শুয়ে আছে, আমাদের মিকো হ্যান্ডসাম শুয়ে আছে। আদর মানে একটু উঠলে আমি একটু আদর করতে পারতাম, কিন্তু না, শুয়ে আছে। উঠলে তোকে চটকাচটকি করি। আর এদিকে দেখো মেয়ে পাখা মুখে দিচ্ছে, আমি আবার একটু বকা দিলাম পাখা মুখে দিবি না, কিন্তু তাও ও শোনে না, যা পারে তাই মুখে দেয়। তো আমাকে দেখো কেমন বোকা বোকা লাগছে, মুখ চোখে এরকম অবস্থা করছি। আর আমার মেয়ে গান করছে, তাই জন্য আমি মাথা এরকম করে নাচাচ্ছি। ঠিক আছে, চলো তোমরা পাশে থেকে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, পরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো মাম্মাকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। ওকে খাওয়াতে নিয়ে আসার সময় যত রাজ্যের মানে ঢং। আর এইটা না, এই ব্লগটা তোমাদের পোস্ট হওয়ার কথা ছিল শনিবারে, তো আমি আজকে শনিবার কোনো ভ্লগ দিতে পারিনি, আমি এটা এডিটও করতে পারিনি কালকে, মানে শুক্রবারে এটা বানিয়েছি। শরীরটা এতটাই খারাপ ছিল না, সত্যি শরীর দিচ্ছিল না, মানে গলা ব্যথা, তার উপর আবার মাথা ঘোরানো, ওটা তো ছিলই। তার জন্য আমি শনিবারে কোনো ভ্লগ দিতে পারিনি। তো ওই ভ্লগটাই আমি কালকে রবিবারে এটা সকালবেলা পোস্ট করব। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আমার শরীরটা মানে সত্যি একটু খারাপ যাচ্ছে, আর এখন ওই পজিশনও নাই। তো এখন আমাকে মাম্মা দেখো কতটা পাকা হয়েছে, এত দুষ্টু হয়েছে না, ওরকম করে মানে লাভ সাইন হাত দিয়ে করে দেখাচ্ছে। আমাকে বলছে মাম্মা তুমি করো, তো আমি একটু করে দিলাম, তারপর ও করছে দেখে। কিন্তু খাবে না, খাওয়ার খেতে ওর ভালোই লাগে না। আর আমার গলার সাউন্ডটা একটু লোই শুনতে পাচ্ছে, বিকজ আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে, শরীরটা একদম ভালো না, সত্যি কথা বলছি। আমি জানি না মাথা ঘোরানো ওটা হচ্ছে, আমি প্রেশার বালুনে কী হলো প্রবলেম কিছুই বুঝতে পারছি না। তো এখন আমি ওগুলো সরালাম, কেন কি ভিডিওতে আসছিল, প্রবলেম দিচ্ছিলো, মা এমন একটা জিনিস রেখেছে। তো আমি সরিয়ে নিয়ে তো গ্লাসটা দিলাম, আর এই গ্লাসটা এখানেই আরেকটা গ্লাস পাশে রাখলাম, বাই চান্স যদি ফোনের হেলান টেলানে অসুবিধা হয়। তো এখানে কত রকমের গল্প আমার সাথে মাম্মা, ওদের মুখটা দেখো একটু, একদম দুষ্টু, মানে ওর মুখটা আমি খাবো না, আমাকে জোর করে কেন খাওয়াচ্ছ, তোমার কি একটুকু কষ্ট হয় না, এরকম হচ্ছে কথা ওর। আমার ওকে খাওয়াতে হচ্ছে, না খাওয়াতে তোকে কষ্ট হয় না, বলে আমি এগুলো খাওয়ার ভালোবাসি না, মানে পাকা কথা। তো চলো আমি ওদিকে যাই, রান্না বান্নার তো আছেই, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, পাশে থেকো সাথে থেকো, টাটা। আজকে রান্না এটা করেছি, আলু দিয়ে কচু দিয়ে একটা মাখা একটা ঝোলটা একটু রেখেছি, শুকিয়ে যাবে, একদম গা মাখাই হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে, জলগোলা ঝরে গেলে। আর এখানে হচ্ছে কচু বাটা, যেটা আমার প্রিয়, এটা আমি খাই না, এটা আমার ভালো লাগে না, বাট এই কচু বাটাটা অনেক ভালো। এটার মধ্যে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, আর হচ্ছে কচুটা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। তারপরে এখন এটা ভাজবো, একদম যখন জল টেনে নেবে, একদম শুকনা হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নেবো। ব্যাস আজকে ছিমছাম খাওয়ার, আজকে শুক্রবার ছিমছাম খাওয়ার, দারুণ খাওয়ার, আমার তো এটা খুব প্রিয়, আগেও বলেছিলাম। ভাতও ওদিকে হয়ে গেছে, আর এদিকে ডাল আছে, ডালটা পরে সোমবার দিয়ে দিলে হয়ে যাবে। তো তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও, টাটা। এই দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া করিনি আজকে, সকালে ব্রেকফাস্ট করিনি, একদম খেতে ইচ্ছা হচ্ছিল না। আর দেখো আজকে দুটা লিপস্টিক আমি মার্জ আপ করেছি। একটা হচ্ছে ডার্ক কালার শেড ছিল, একদম শেষের পথে ছিল, ওটা লাগিয়েছি, একটু হয়েছিল, তার উপরে একটা নিউড কালার লাগিয়েছি। লাগানোর পরে এটা মানে কাইন্ড অফ নিউডের মতনই এসেছে, বেশ অন্যরকম কালার এসেছে, একটু লাইটের মধ্যেই। তো খেতে ইচ্ছা করছিল না, তো আমি রেডি হয়ে গেলাম, একবার এখন যাব পার্লার থেকে এসে, পার্লারে গিয়ে দুপুরে ওখানে খাওয়া দাওয়া হবে। মা বউকি মারলো, দেখলো কি আমি বেরিয়েছি কিনা, কারণ মেয়ে কান্নাকাটি করছে। তো চলো বেরোনো যাক, মেয়ে দেখার আগে অলরেডি শুরু হয়ে গেছে, বুঝে গেছে, বেরোনো যাক, এসে তারপরে তোমাদের সাথে কথা হবে, যদি ওখানে পারি করবো, নালে একবারে এসে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন আসলাম, বলে কি এইটা বলে মা আসলে 8:30 বাজে আমি আসলাম, আর মা আমাকে দেখো কত কিছু দিল, সেময়ের পায়েস আর হচ্ছে মিষ্টি। মামারা এসেছিলো, মামি ওরা নিয়ে এসছে। আর মা পায়েসটা কে বানিয়েছে? মা পায়েসটা মা বানাইছে। সেময়ের পায়েস আমার খুব পছন্দের। এখন আমার মিষ্টি হচ্ছে আমার মেয়ের পছন্দের জিনিস। এখন বলে মাকে বলে আগেই বলে রাখছে, মা আসলে একটু মার সাথে খাবো। এটা তো তোমাকে দিব না আমি, এটা তো আমাকে দিয়েছে। এটা আমাকে দিয়েছে দিদন, জিজ্ঞাসা করো তুমি। আমাকে বললো গদনকে দিতে না, ওই আমাকে পটাচ্ছে এখন খাওয়ার জন্য। চুলে লাগে, চুলে। হ্যাঁ আমি এতগুলা খেতে পারবো, খেতে পারবে, দেখছো আর কথা না। আমার পেট ব্যথা করবে না, করবেই না, আমার খুব পছন্দ এটা। করবে তো, দেখছো, ওর পেট ব্যথা করবে না, আমার পেট ব্যথা করবে।
চলো ফটাফট এগুলো খেয়ে নিই, টেস্টি খাবার, তারপরে পরে আসছি, খুব খেতে পেয়ে গেছে। টাটা করে দাও। খাওয়া দাওয়া শেষ, বসে আছি, এখন একটু শুভ। আজকে পার্লারে গিয়েও না শরীরটা এত খারাপ লাগছিল, ধরো সারাদিনটাও তেমন লোক টোক আসেনি না, মানে তেমন, মানে সারাদিন বলতে দিনের বেলায় কথা বলছি, মানে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে যখন লোক ভিড় হওয়া শুরু হলো, ওরটা কই, ওরটা দিয়ে যাও না, যখন লোক আসা শুরু হলো তারপরে তো কাজের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু যখন আসলো তখন শরীরটা এত খারাপ লাগছিলো, ভাত খাচ্ছি তারপরেও আর ভালো লাগছে না, অনেকক্ষণ বসেছিলাম, সবাই বললো শুয়ে থাকতে, না শুভ না, তারপরে উঠলাম, তারপরে লোক টোক আসলো, তারপরে ইয়ে হলাম, তারপরে ঠিক আছে সবাই বলছে চোখ মুখ বলে ফুলা নাকি, জানি না, মাথা করেছিল। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন আমি একটু শুই, মানে কাজকর্ম করার পরে শরীরটা ছেড়ে দেয় না, তো ওরকমই শরীরটা ছেড়ে দিচ্ছে, এখন একটু শুয়ে থাকি, শুয়ে থাকার পরে একটু দেখি ফেসবুকে একটা রিল পোস্ট করি, আজকে রিলস দেওয়া হয়নি, একটা রিলস যেগুলো বানিয়ে রেখেছি তার মধ্যে থেকে একটা দিই, তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে, ভিডিওটা শেষ করতে আসবো। চলো টাটা। 10টা বাজতে চললো, এখনও মুখ ধুইনি, শুয়েছিলাম, ভালো লাগছিল না, বললাম যে এখন ভাবলাম যে না উঠি, তখন মনে বললো ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিওটা তো শেষ করা হয়নি, আমার গলা আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? এত আস্তে আস্তে কথা হয়ে যাচ্ছে কেন আমার বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা চলো শেষ করে দিয়ে আর কন্টিনিউ করতে পারবো না। আমার মধ্যশোনা এখানে ঘুমো দিচ্ছে, ওকে এখন ডিস্টার্ব করে লাভ নেই, আমার মধ্যশোনা ঘুমাবো ওখানে, আমিও তো বাচ্চা, এখনই ডাকবো চল দৌড়াবে। একটা নোটিফিকেশান আসলো, আমি ভাবলাম যে ফোন আসলো নাকি, বুঝতে পারিনি। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তোমাদেরকে বলেছিলাম মানে আজকে চুল কাটবো, কাটিনি অ্যাকচুয়ালি কাটিনি, তার কারণ হচ্ছে দিদি হচ্ছে একজনকে চুল কাটিংটা শিখাবে, তো তখনই আমাকে বলছিল তখন তাহলে তোর চুলে কেটে দেবে, তো মেয়েটা সোমবারে আসবে, মেবি সোমবারে কাটবো নাকি জানি না, যখনই কাটবো দেখাবো, ওই জন্য কাটতেও পারছি না, পরে ওকে বলা হয়েছে, ওই জন্য আর কাটলাম না, তাহলে ওখানে আরও যারা আছে থেকে বললেও কেটে দিত, কিন্তু কাটলাম না ইচ্ছা করে। চলো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।